নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে 2023 প্রাইমারি টেটের রেজাল্ট কবে প্রকাশিত করতে চলেছে বা প্রকাশিত হতে চলেছে। এ প্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কলকাতা হাইকোর্টে কি জানালো, সেই নিয়ে বিচারপতি কী মন্তব্য করলেন, এই ভিডিওতে তার বিস্তারিত আপডেট থাকছে। এবং ওবিসি সংক্রান্ত মামলা এই 2023 টেটের সাথে কতটা রিলেটেড রয়েছে সমস্ত কিছু জানাবো। বিস্তারিত জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে কমপ্লিট করতে হবে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত আপডেট সম্পর্কে দেখে নিই। তো বন্ধুরা, প্রথমে বলি 2024 সালের 24শে ডিসেম্বর কিন্তু 2023-এর টেট অনুষ্ঠিত হয়েছিল। সেই টেট অনুষ্ঠিত হওয়ার পর প্রায় 1 বছর অতিক্রান্ত হয়ে গেছে, 14 মাস হতে চললো, কিন্তু এখনও পর্যন্ত সেই টেটের কিন্তু রেজাল্ট পাবলিশ করতে পারেনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এই প্রসঙ্গে বারংবার পর্ষদ সভাপতি গৌতম পালকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে, কিন্তু তিনি বারংবার কিন্তু বিভিন্ন অজুহাত দেখিয়ে 2022 টেটের প্রশ্নবুল মামলাকে দেখিয়ে তিনি কিন্তু এড়িয়ে গেছেন। এবারে 2023 টেটে যারা পরীক্ষায় বসেছিলেন সেই সমস্ত পরীক্ষার্থীরা এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। এ প্রসঙ্গে কলকাতা হাইকোর্ট এ প্রসঙ্গে পরিষ্কার প্রশ্ন করেন যে 2023 টেটের রেজাল্ট কবে পাবলিশ করতে চায় বোর্ড। এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সুবীর সান্যাল মহাশয় তিনি বোর্ডের তরফ থেকে সাবমিশন করেছেন। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তপব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্তা স্যার কিছুদিন আগে ওবিসি সংক্রান্ত মামলায় যে নির্দেশ দিয়েছেন তার কারণেই মূলত 2023 টেটের রেজাল্ট আটকে রয়েছে। ওবিসি মামলা না মেটা পর্যন্ত এখনও এই 2023 টেটের কিন্তু রেজাল্ট পাবলিশ করতে পারবে না ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বলে সুবীর সান্যাল মহাশয় তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন কোর্টকে। এই প্রসঙ্গে পিটিশনারদের আইনজীবী তিনি সেই রায়ের কপি, যেখানে তপব্রত চক্রবর্তী সাহেব এবং রাজাশেখর মান্তা স্যার তিনি যে নির্দেশ দিয়েছিলেন তারা কিন্তু পরিষ্কার বলেছেন চাকরিতে যারা রয়েছেন তাদের কোনো সমস্যা হবে না, যারা অনগোয়িং প্রসেসে রয়েছেন তাদের কোনো সমস্যা হবে না, বা আদারওয়াইজ যারা কোনো রকম চাকরির প্রসেসের মধ্যে নেই তাদের ওবিসি সার্টিফিকেটগুলো নিয়ে সমস্যা হতে পারে, কিন্তু যারা অনগোয়িং প্রসেসে রয়েছে অর্থাৎ এক কথায় যারা চাকরির প্রসেসিংয়ের মধ্যে রয়েছে তাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। আর এই কারণে কিন্তু 2023 টেটের রেজাল্ট আটকে রয়েছে, এটা যথাযোগ্য যুক্তি নয়, কোর্টকে ভুল পথে পরিচালিত করছে সুবীর সান্যাল মহাশয়। এই কথা কিন্তু পিটিশনারদের আইনজীবী তিনি বিচারপতিকে বোঝাতে সক্ষম হয়েছেন। বিচারপতিকে অর্ডার দেখানো হয়েছে এবং বিচারপতি তারপরে 3 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে বোর্ডকে জানাতে হবে যে কবে এই রেজাল্ট পাবলিশ করতে চলেছে। 1 বছর অতিক্রান্ত হয়েছে, এখনও রেজাল্ট পাবলিশ করতে পারেনি। এই প্রসঙ্গে বোর্ডকে কিন্তু যথেষ্ট উত্তর দিতে হবে, নইলে কিন্তু বোর্ডের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে কলকাতা হাইকোর্ট। তো 2023 টেটের রেজাল্টের জন্য আমাদের রাজ্যে কিন্তু কেস করতে হচ্ছে, মানে কীরকম পরিস্থিতি এসছে আমাদের রাজ্যে। চাকরির নোটিফিকেশনের জন্য কেস করতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে, অপরদিকে কোনো রেজাল্ট বের করানোর জন্য আবার কিন্তু আন্দোলন করতে হচ্ছে, আবার চাকরি পাওয়ার জন্যও কেস করতে হচ্ছে। তো যাই হোক, বেকারদের কপাল খুব খারাপ, আর কিছু করার নেই। অন্যান্য রাজ্যে রিক্রুটমেন্ট হলে ওই রাজ্যে সেরকমভাবে কোনো রিক্রুটমেন্ট নেই, আর যদিও রিক্রুটমেন্ট হচ্ছে তাহলে তো সবাই দেখতেই পাচ্ছেন কীরকমভাবে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে আপডেটটি জানালাম। 2023 টেটের রেজাল্ট কবে আসবে তা কিন্তু 3 সপ্তাহ পর পরিষ্কারভাবে জানা যাবে কলকাতা হাইকোর্টের নির্দেশে। তো এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।